জেলের ছদ্মবেশে পুলিশের চাঁদাবাজি ধরল আরটিভির সাংবাদিক। এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর বরখাস্ত হয়েছেন অভিযুক্ত বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই কবির এবং পুলিশ সদস্য শেখ আসাদুল। চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে তাদের বরখাস্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের বরখাস্তের খবরে স্থানীয় জেলেদের মাঝে ফিরেছে স্বস্তি। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। উপকূলীয় উপজেলা বরগুনার পাথরঘাটায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় 40,000 জেলের বসবাস। নদী আর সাগরে জীবন বাজি রেখে মাছ শিকার করলেও বছরের পর বছর পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি আর হয়রানির অভিযোগ ছিল তাদের। সম্প্রতি জেলের ছদ্মবেশে পুলিশের চাঁদাবাজির চিত্র তুলে ধরেন আরটিভির পাথরঘাটা প্রতিনিধি। সংবাদ প্রকাশের পরই অভিযুক্ত দুই পুলিশ সদস্য কবির ও আসাদুলকে বরখাস্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। খুশি, অবশ্যই। কিভাবে খুশি? আগে চাঁদাবাজি নিতে, চাঁদা করতে আগে নৌ পুলিশেরা কিভাবে জালিয়াতি টাকা নিতে একবার 7 মাস জাল, এবার সে জাল দিয়েছে। টাকা আমি টাকা দিয়ে যাবো না, অবধি দিলাম সব পুড়িয়ে এলাম, টাকা দিন কোন জায়গায়। তবে শুধু সাময়িক বরখাস্ত নয়, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করা প্রশাসনের সব অসাধু সদস্যের বিরুদ্ধেই দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি মৎস্যজীবী নেতাদের। আরটিভির এই যে পুলিশের যে নিউজটা নৌ পুলিশের, এটা মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। উপকূলবর্তী যে জেলেরা আছে তাদের জীবনের জীবিকা রক্ষার্থে অন্তত নৌ পুলিশকে ঢেলে সাজানো। জেলেদের নিরাপদে জীবিকা নির্বাহে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। কেউ হয়রানির শিকার না হয় আমরা সে বিষয়ে মৎস্য বিভাগ তৎপর আছি এবং আশা করব যারা নদীতে যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, কোস্টগার্ড, নৌ পুলিশ, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করার জন্য মূলত আমরা এখানে আছি। চাঁদাবাজি বা অনিয়ম হলে কাউকেই ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন। ওনাদের এই স্বাভাবিক জীবনযাত্রা সহ ওনাদের মৎস্য শিকার এবং অন্যান্য যে ধরনের সহায়তা ওনারা পেতে পারেন, সেই পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের অব্যাহত নজরদারিতে নিরাপদে মাছ শিকার করে বাজার স্থিতিশীল রাখবে উপকূলের জেলেরা, এমনটাই প্রত্যাশা বরগুনাবাসীর। সুলাইমান কবির, আরটিভি।